আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগতম। আজ আমরা ডুব দেব ওয়াল্ট হুইটম্যানের এক দারুণ অস্তিত্ববাদী কবিতায়, যার নাম ও মি ও লাইফ। চারপাশের চরম হতাশা আর শূন্যতার মাঝেও কিভাবে আশার আলো খুঁজে পাওয়া যায়, মূলত সেই অসাধারণ যাত্রায় আজ আমরা অন্বেষণ করব। তো চলুন শুরু করা যাক। আধুনিক যুগের এই যে ইঁদুর দৌড়, সোশ্যাল মিডিয়ার প্রবল চাপ আর চারপাশের এই অন্তহীন সংগ্রাম, মাঝে মাঝে কি মনে হয় না যে লক্ষ্যহীন মানুষের এই ভিড়ে ভরা পৃথিবীতে আদৌ কোনো অর্থ লুকিয়ে আছে কি? স্বার্থপর এই পৃথিবীর দিকে তাকালে মাঝে মাঝে কিন্তু এক ধরনের অস্তিত্বের সংকট বা চরম হতাশা গ্রাস করে। মনে একটা গভীর প্রশ্ন জাগে, এই সব কিছুর শেষ আসলে কোথায়? শুরুতেই চলুন দেখে নিই এই কবিতার একদম মূল ভাবটা আসলে কি। হুইটম্যান তার চারপাশের মানুষের ব্যর্থতা, স্বার্থপরতা আর লক্ষ্যহীনতা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন। সত্যি বলতে আমরা কেউই তো আসলে এইসব ত্রুটিবিচ্যুতির একদম ঊর্ধ্বে নই। কিন্তু মজার ব্যাপার হলো, এই চরম হতাশার ধূসর মেঘের আড়ালেও যে একটা অনেক বড় সত্য লুকিয়ে আছে, কবিতাটি মূলত সেই দিকেই আলোকপাত করে। এবার আসা যাক হতাশা আর আত্মজিজ্ঞাসার কথায়। একটু খেয়াল করলেই দেখা যায় কবি এখানে বড় বড় শহরগুলোর দিকে ইঙ্গিত করছেন। এই শহরগুলো এমন সব অবিশ্বাসী মানুষের ভিড়ে ঠাসা, যারা কেবল উদ্দেশ্যহীনভাবে ছুটে চলেছে। বর্তমান সময়ের কর্পোরেট ব্যস্ততা আর যান্ত্রিক জীবনের মতোই চারপাশের এই নীচ এবং নোংরা বাস্তবতা মানুষের মনের ভেতর এক চরম শূন্যতার সৃষ্টি করে। আর সবচেয়ে যন্ত্রণাদায়ক ব্যাপারটা হলো, এই হতাশা শুধু বাইরের পৃথিবীর প্রতি নয়, এটা সম্পূর্ণ নিজের ভেতরের এক তীব্র দহন। নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্জনে ব্যর্থ হওয়ার যে একটা ব্যক্তিগত যন্ত্রণা থাকে, তা অত্যন্ত প্রবল। কবি নিজেকেও ওই লক্ষ্যহীন ভিড়েরই একজন বলে মনে করে, নিজের প্রতি এক ধরনের বিরক্তি বা আত্মধিক্কার বোধ করছেন। আর ঠিক এই চরম হতাশার মুহূর্তেই সবচেয়ে বড় এবং মর্মান্তিক প্রশ্নটা বেরিয়ে আসে। এত সব খারাপ জিনিস আর ব্যর্থতার মাঝে এই অর্থহীন এবং সংগ্রামের জীবনে ভালো কিছু কি আদৌ আছে? হে আমার সত্তা, হে জীবন! এই প্রশ্নটির ভার আসলেই অনেক অনেক গভীর। তবে এই অন্ধকারের পরেই আসছে আশার বাণী এবং সেই উত্তর। এখানকার সবচেয়ে চমকপ্রদ পয়েন্টটি হল চূড়ান্ত সত্য। চরম হতাশার সেই অন্ধকারের উত্তর লুকিয়ে আছে স্রেফ আমাদের অস্তিত্বের মাঝেই। আমাদের জীবন বিদ্যমান এবং আমাদের একটা নিজস্ব পরিচয় আছে। এই পৃথিবীতে কেবল বেঁচে থাকাটাই মানুষের সবচেয়ে বড় সার্থকতা। একদম সোজা কথায়, অস্তিত্ব নিজেই জীবনের সবচেয়ে বড় উপহার। এখানেই দৃষ্টিভঙ্গির এক বিশাল পরিবর্তন ঘটে যায়। একদিকে রয়েছে সেই রূঢ় বাস্তবতা, সময়ের অপচয়, অবিশ্বাসী ভিড় আর ক্লান্তিকর জীবন, আর ঠিক তার বিপরীতে কবি জীবনকে তুলনা করেছেন একটি পাওয়ারফুল প্লে বা শক্তিশালী নাটকের সাথে। এটি এমন এক মহাজাগতিক থিয়েটার যা অনন্ত কাল ধরে চলে আসছে। মানুষের দৈনন্দিন সংগ্রাম যেন এই বিশাল নাটকেরই এক একটি চমৎকার দৃশ্য। এই বিশাল নাটকের সবচেয়ে সুন্দর দিকটি হল, এখানে প্রত্যেকের নিজস্ব অবদান রাখার সুযোগ রয়েছে। কবি বলেছেন, কন্ট্রিবিউট আ ভার্স বা একটি শ্লোক যোগ করো। আমাদের ছোট থেকে ছোট ইতিবাচক কাজটাও দারুণ অর্থবহ, যা বিশ্বব্রহ্মাণ্ডের অবিচ্ছেদ্য অংশে পরিণত হতে সাহায্য করে। এখান থেকে কবিতার মূল শিক্ষাটা তাহলে কি দাঁড়াচ্ছে? প্রথমত, পৃথিবীটা মাঝে মাঝে চরম হতাশাজনক মনে হতে পারে, কিন্তু এই বেঁচে থাকাটাই যে একটা বিশাল বড় সুযোগ, তা মন থেকে মেনে নেওয়াটা জরুরি। আর দ্বিতীয়ত, জীবন নিজেই নিজের সার্থকতা। পৃথিবীতে সবসময় খুব বিশাল কিছু করে ফেলার কোনো দরকার নেই। নিজের অস্তিত্ব নিয়ে নীরবে বেঁচে থাকা এবং তাতে নিজস্ব ছোট একটি শ্লোক যোগ করতে পারাই এক চূড়ান্ত বিজয়। কবিতাটির গভীরতা পুরোপুরি অনুভব করার জন্য কয়েকটি নির্দিষ্ট শব্দের অর্থ জানা থাকাটা দারুণ কাজে দেয়। যেমন ধরুন, রিকারিং, সডেড বা প্লডিংয়ের মতো শব্দগুলো আমাদের দৈনন্দিন জীবনের হতাশা, নোংরামি এবং ক্লান্তিকর চলার পথকে খুব সুন্দরভাবে তুলে ধরে। এর বিপরীতে ক্রেভ হল তীব্র আকাঙ্ক্ষা, আর সবার শেষে থাকা কন্ট্রিবিউট আ ভার্স বা একটি শ্লোক যোগ করা, এই কথাটাই যেন জাদুর মতো সমস্ত হতাশা দূর করে আমাদের চূড়ান্ত সমাধান এবং বেঁচে থাকার সার্থকতা এনে দেয়। জীবন নামক এই বিশাল মহাজাগতিক নাটকটি কিন্তু আপন গতিতে চলতেই থাকছে। আর ঠিক এই জায়গাতে একটা যুগান্তকারী প্রশ্ন থেকে যায়, এই বিশাল চলমান নাটকে আগামী শ্লোকটি কি হতে যাচ্ছে? এই প্রশ্নটি আমাদের অস্তিত্ব এবং বিশাল এই বিশ্বব্রহ্মাণ্ডে আমাদের অমূল্য ভূমিকার কথাই বারবার মনে করিয়ে দেয়। আজ এ পর্যন্তই।